বন্ধুরা নমস্কার। বিষয় প্রকৃত আধ্যাত্মিকতা কি? বন্ধুরা, এর এক কথায় উত্তর হলো, যার মধ্যে কখনো কোনো অন্ধভক্তি থাকে না। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় এই 6ষ্ঠ অধ্যায়ে একটি মন্ত্র আছে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এরকম বলছেন যে, সর্বভূতস্থং আত্মনং সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। অর্থাৎ কিনা, ঈশ্বরকে তুমি সর্বভূতে দর্শন করো। বলে বলছেন এরকম, যোগযুক্ত পুরুষ সর্বত্র সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করেন। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদের একটি চরম শিক্ষা দিয়েছেন তার কথামৃতে। তো প্রসঙ্গটা এরকম, তো তিনি স্বামী বিবেকানন্দকে এরকম বলছেন যে, তুই কি বলিস, সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? স্বামী বিবেকানন্দ উত্তরে এরকম বলছেন আর কি, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। তো ঠাকুর বুঝতে পারলেন যে একটু আবেগবশত একটু বাড়াবাড়ি করে ফেলেছেন তার আদরের নরেন। তো বলছেন এরকম হেসে, না রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? ঠিক এটি বলে দিয়ে তিনি একটি গল্প করলেন যে, এক বনে কিছু সাধু থাকতেন। যেরকম হঠাৎ করে একটা পাগলা হাতি দৌড়ে আসছে, সবাই পালাও পালাও করে সব চিৎকার করে এদিক ওদিক সব দৌড়ে পালাচ্ছে। তেমন সময় ওর মধ্যে একটি সাধু ঠিক এই গীতার এই যে মন্ত্র সেটিকে তিনি তার মতো করে বিচার করলেন। তিনি পালালেন না। কেন পালালেন না? ওই যে সর্বভূতে আত্মাকে দর্শন করা। তিনি ওই হাতির সামনে দাঁড়িয়ে নানা রকম স্তোক স্তুতি করতে শুরু করে দিলেন। ওদিকে যে মাহুত, সে সাবধান করে দিচ্ছে, পালাও 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 পালাও, সে শুনল না। কি হলো পরিণামে? সেই হাতি তাকে পিষে দিল, ক্ষত বিক্ষত দেহে পড়ে রইল। তখন তার যে গুরু, সে যখন তার কাছে এলেন, তখন বললেন যে এরকমটা আমি সর্বভূতেই তো আত্মাকে আমি দর্শন করার কথা বলা হয়েছে, তা আমি তো সেটিই করেছিলাম, এটা আমার দোষ কোথায়? তখন বললেন যে বেশ কথা, কিন্তু মাহুতের কথাও তো শুনবে, সেও তো ভগবান, সেও তো সেই আত্মা, তার কথাও তো শুনতে হয়। ঠিক এটি বলে ঠাকুর আরও সন্নিধ ফেরানোর জন্য এরকম বললেন যে, শাস্ত্রে আছে অপনারায়ণ, অর্থাৎ জল নারায়ণ। তারপরে উনি বলছেন,
কিন্তু সব জল কি তুমি সমানভাবে ব্যবহার করতে পারো? পারো না। নর্দমা দিয়ে যে জল বয়ে যাচ্ছে, তুমি সেই জল কি আহার করতে পারো? কলের জলে কি তুমি পুজো আশ্রা করো? গঙ্গা জল দিয়ে করো। সেমনি বলছেন যে তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত, সকলের হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। আমরা যারা অন্ধভক্তি নিয়ে থাকি, শাস্ত্রের কথা আমরা উপরে উপরে চিন্তা করি, তার গুহ্য কথাটির মধ্যে আমরা যাই না। তারা এইভাবে আমরা বিপদে পড়ি। দুষ্ট লোকের, অসাধু লোকের সংসর্গে এসে আমরা দুষ্ট বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে যাই। আমাদের মধ্যে ধর্মাধর্ম, হিত অহিত জ্ঞান থাকে না। দুষ্ট লোকেরা কি করে, অসাধু লোকেরা ধর্মের কথা উপরে উপরে বলেন, আর আমরাও যারা অন্ধভক্ত আছি, ধর্মের কথা এটি শাস্ত্রে বলেছে, কিন্তু এর অন্তরে নিহিত গুহ্য কথাটি সেটা তো বুঝতে হবে। আর অসাধু মানুষ যারা, তারা এইটিকে কাজে লাগায়, শাস্ত্রবাক্যর উপরে উপরে বলে দিয়ে মানুষকে বিপদগামী করে। এমন অন্ধভক্তের দুর্দশার আর শেষ থাকে না। শাস্ত্রর অন্তরে নিহিত গুহ্য কথার মধ্যে প্রবেশ করতে হয়। বাস্তব জগতের মধ্যে নিজেকে নিয়ে যেতে হয়, বিচার করতে হয়, অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হয়। তা না হলে শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি সব বৃথা। ঠাকুর তাই ঠিক এমনি করে আমাদের চৈতন্য শক্তিকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তোমার ভেতরের শক্তিটিকে, চৈতন্যকে জাগাও, অর্থাৎ কিনা বুদ্ধিকে জাগাও, বিচার করতে শেখো, তবেই তোমার জীবনের সার্থকতা। নমস্কার বন্ধুরা।